নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধের সম্ভাবনা, এই নিয়ম মানতেই হবে সকল সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর জানতে পারা যাচ্ছে সকলের বেতন নিয়ে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সমস্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, জানুয়ারি মাসের মধ্যে একটি কাজ না করলে আপনাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি হন বেতনভোগী এবং আপনি যদি বাড়ি ভাড়ার ভাতা পেয়ে থাকেন, তাহলে এই কাজটি অবশ্যই আপনাকে করতেই হবে। না হলে বন্ধ হতে পারে আপনার বেতন। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 12% হারে এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে থাকেন। তবে বাড়ি ভাড়ার যে সর্বোচ্চ পরিমাণ ভাতা 12,000 টাকা। তবে এই টাকা পাওয়ার জন্য রাজ্যের সব সরকারি কর্মীদের এইচআরএ ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় অফিসে। না হলে বেতন বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফর্ম আপনি জমা করবেন কিভাবে। যদি কোনো কর্মী এবং তার স্বামী অথবা স্ত্রী সরকারি কর্মী হন এবং তারা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন, তাহলে তাদের দুজনের এইচআরএ মিলিয়ে 12,000 টাকা বেশি হবে না। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সকল দপ্তরের কর্মীদের এই নিয়ম অবশ্যই মানতে হবে। প্রতি বছর জানুয়ারি থেকে জুলাই মাসের শুরুতে এই ফর্ম জমা করতে হয়। সরকারের নির্দিষ্ট ফর্মের মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট অফিসে এই ফর্ম জমা করতে হয়। তবে বর্তমানে অনলাইনে WBIFMS পোর্টালে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। আর সরকারি কর্মীদের এই নিয়মটি নিজেদের মতো সময় মতো সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। এবার আমরা দেখে নেব অনলাইনে আপনি ফর্ম জমা করবেন কিভাবে। WBIFMS পোর্টালে গিয়ে আপনার এমপ্লয়ি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। মাই অ্যাপ্লিকেশান মেনুর মধ্যে এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এবার আপনার বৈবাহিক তথ্য সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এবার সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম ডাউনলোড করে পূরণ করে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে সকলেই খুব কম সময়ের মধ্যেই কাজটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আর সরকারি কর্মীরা এই কাজটি না করলে তাদের বেতন বন্ধ হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে এবার দেখার বিষয় কী হবে, আপনি তবে এই ফর্মটি অনলাইন অফলাইন দুভাবেই ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।